তো আজকে খেলতে গিয়ে আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে তা আমরা কখনোই ভাবতে পারিনি। তো কি হয়েছে সেটা জানার জন্য তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও খেলতে বেরিয়ে পড়েছি ডেবরা বসন্তপুরের উদ্দেশ্যে। আর আমার সাথে ছিল অভিজিৎদা। আর আমি আর অভিজিৎদা কিছুটা যেতে না যেতেই তার প্রচণ্ড খিদে পেয়ে যায়। আর সে দাঁড়িয়ে পড়ে লোধাশুলিতে আর প্রচণ্ড সে মুড়িয়ে চপ ঠেসে নেয়। তারপর আমরা সোজা গিয়ে দাঁড়াই একদম মা গুপ্তমণি মন্দিরের কাছে, কারণ এটা দিয়ে করে যাব আর মায়ের মন্দিরে দাঁড়াবো না এটা তো কোনোদিনই হতে পারে না, কারণ মাই এখন শেষ আশা ও ভরসা। আর কিছুটা যেতে না যেতেই একপাল নন্দী মহারাজকে আমরা দেখতে পেয়ে যাই। তারপর অবশেষে আমরা মাঠ পৌঁছে যাই। আর মাঠ পৌঁছেই কাণ্ড ঘটে যে অভিজিৎদা মাঠের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পড়ে যায় গর্তের মধ্যে। আর মাঠের আশেপাশে কোনো জল না থাকায় বেচারি শুকনো খড় দিয়েই তার হাত ও পা পরিষ্কার করছিল। তারপরই শুরু হয় আমাদের প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচে আমরা টসে হেরে ব্যাট পাই। আর প্রথমে ব্যাট করতে নামে আকাশ ও অভিজিৎদা। আর আমাদের ব্যাটিং সেদিন খুব নড়বড়ে হচ্ছিল, কারণ আমরা ফার্স্ট ম্যাচে 6 ওভারে মাত্র 50 রান মারিয়েছিলাম। যদিও সম্পূর্ণ ব্যাটিংয়ের দোষ ছিল না, সেদিন পিচটা ছিল একটু নড়বড়ে, মানে বলিং সাপোর্টেড একটু পিচ ছিল। আর আমাদের টিমের বলিং লাইন যথেষ্ট ভালো ছিল, তাই আমরা 6 ওভারে 50 রানটা ডিফেন্ড করে নিই। আর ম্যাচ শেষের পরে আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি খাবারের জন্য। আর খাবার আসার সাথে সাথে আকাশ যে হিসাবে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে, তা মনেই হচ্ছিল যে সারাদিন সে খালি পেটে ছিল। তার খাওয়া দেখে বোঝা যাচ্ছিল সে একসাথে 5-6টা কলা নিয়ে বসছিল। আর এদিকে সত্য ভাই তো কলা ছাড়া কিছু খাবেই না বলছিল। তারপর শুরু হয় আমাদের সেকেন্ড ম্যাচ। আর সেকেন্ড ম্যাচে আমাদের ব্যাটিংয়ের অবস্থা সেই একই ছিল। আমরা 4 ওভারে মাত্র বানিয়েছিলাম 32 রান। আর বুঝতে পারছিলাম না যে শুধু আমাদের ব্যাটিংগুলোই কেন ব্যাট করতে পারছিল না, বাদবাকি টিমের সব ব্যাটসম্যানই খুব সুন্দরই ব্যাট করছিল। আর সেকেন্ড ম্যাচটাও আমরা বলিং ভালো করে জিতে যাই। প্রথমেই বলেছিলাম যে আমাদের বলিং লাইন খুব ভালো ছিল, আর যদিও বলিং সাপোর্টেড পিচ ছিল তাই অসুবিধা হয়নি ওই রানটা ডিফেন্ড করতে আমাদের। তারপর শুরু হয় সেমিফাইনাল ম্যাচ। আর সেমিফাইনাল ম্যাচে আমরা 3 ওভারে অপোনেন্ট টিমকে 20 রানের মধ্যে বান্ডিল করে দিই। কিন্তু ওই একই অবস্থা, আমাদের টিমের ব্যাটসম্যানদের 3 ওভারেই 21 রান করতে হিমশিম খেয়ে যাচ্ছিল। খেলাটা খুব টান টান উত্তেজনায় চলে আসে। তারপর বতিস ওই খেলাটা লাস্টের দিকে খুব সুন্দর ব্যাট করে আর আমরা সেমিফাইনাল ম্যাচটা জিতে যাই। তারপর শুরু হয় ফাইনাল ম্যাচ। আর আমাদের ক্যাপ্টেন 3টা ম্যাচে টস হারার পর ফাইনাল অবশেষে টস জিতার আমরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত করি। আর ম্যাচ শুরুর আগে ওইখানে শুরু হয় একটু বোমাবাজির প্রদর্শন। আর ফাইনালে আমাদের ব্যাটসম্যানগুলো অন্ধকারের মধ্যে জেগে উঠেছিল, কারণ আমরা 3 ওভারে 50+ রান করে দিয়েছিলাম। আর সবশেষে একটা ভাইকে বলেছিলাম যে একটু বলিংয়ের ভিডিও করবি ভাই, কিন্তু সে এমনভাবে ভিডিও করে যে কিছুই বোঝা যায়নি। যাই হোক, সবশেষে সিজনের শুরুটা জয় দিয়ে হয়েছে। দেখা যাক যে পুরো সিজনটা কেমন যায়।